এই প্রেস বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে এনবিআর বিলুপ্ত হবে না, বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। আমাদের এমন সদিচ্ছাই প্রমাণ করে দেশবাসীর প্রতি সেবা প্রদানে আমাদের যে অঙ্গীকার, তার প্রতি কর্মসূচি চলাকালীনও আমরা সচেষ্ট ছিলাম। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে শুরু থেকেই যদি আমাদের যৌক্তিক দাবিসমূহের বিষয়ে মনোযোগ দেওয়া হতো, তবে এই সমস্যা অনেক আগেই সুরাহা হয়ে যেত। তাই আমাদের দাবি, আগামী 29 মে 2005 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে ও টেকসই রাজস্ব সংস্কার সহ মোট 4 দফা দাবিতে গত 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সারা দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ ধাপে ধাপে গতকাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আপনারা জানেন আমাদের মৌলিক 4টি দাবি ছিল, যা নিম্নরূপ: জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কার নিশ্চিত করতে হবে। এর প্রেক্ষিতে গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিম্নোক্ত ঘোষণা প্রদান করা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস কাস্টমস ও এক্সাইজ ও বিসিএস কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কীরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। এই প্রেস বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে এনবিআর বিলুপ্ত হবে না, বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে টেকসই রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই প্রত্যয়কেও আমরা স্বাগত জানাই। এর ফলে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র ও শক্তিশালী রাজস্ব এজেন্সি প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করল বলে আমরা মনে করি। সরকারের এই ঘোষণার ফলে আমাদের এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর নিকট প্রমাণিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এই প্রেস বিজ্ঞপ্তি জারির পরপরই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা আজ 26 মে 2025 তারিখ থেকে ঘোষিত পূর্ণাঙ্গ কর্মবিরতির কর্মসূচি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যাহার করা হয়। এর ফলে আজ থেকে সকল দপ্তরে পূর্ণ উদ্যমে কাজ চলছে। তবে আমাদের দ্বিতীয় দাবি অর্থাৎ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণের দাবিটি এখনো পূরণ হয়নি। আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। বিগত 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে গতকাল পর্যন্ত আমাদের কর্মসূচির ফলে সম্মানিত করদাতা ও সেবা প্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে
তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। আপনারা জানেন, দেশবাসীর স্বার্থে আমরা আমাদের কর্মসূচি ধাপে ধাপে যথেষ্ট সময় দিয়ে তীব্র করতে বাধ্য হয়েছিলাম, হঠাৎ করে নয়। প্রথমে আমরা সকাল 10টা থেকে দুপুর 1টা এবং তারপর সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত কলম বিরতি এবং অবশেষে সরকারের পক্ষ থেকে দাবি মানার কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করি। এছাড়া আমরা লাগাতার কর্মসূচি দেইনি, বরং মাঝে মাঝে বিরতি দিয়েছি দেশ ও মানুষের অসুবিধা ও সাপ্লাই চেইনের কথা মাথায় রেখে। শুরু থেকেই আমরা বাজেট, আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কর্মসূচির আওতামুক্ত রেখেছি। আমাদের এমন সদিচ্ছাই প্রমাণ করে দেশবাসীর প্রতি সেবা প্রদানে আমাদের যে অঙ্গীকার, তার প্রতি কর্মসূচি চলাকালীনও আমরা সচেষ্ট ছিলাম। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে শুরু থেকেই যদি আমাদের যৌক্তিক দাবিসমূহের বিষয়ে মনোযোগ দেওয়া হতো, তবে এই সমস্যা অনেক আগেই সুরাহা হয়ে যেত। আমরা ভেবে দেখেছি যৌক্তিক কর্মসূচি আবহে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে গড়ে ওঠা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বিধায় এর কার্যক্রম অব্যাহত থাকবে। এই পরিষদের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও জনবান্ধব এনবিআর গড়তে বিভিন্ন সংস্কার প্রস্তাব ও ভাবনা নিয়ে আগামীতে কাজ করব। এরই আলোকে আমরা আগামী মাসে সকল অংশীজনকে নিয়ে কেমন এনবিআর চাই শীর্ষক একটি সেমিনার বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জারিকৃত অধ্যাদেশের খসড়া প্রস্তুতির প্রক্রিয়ার শুরু থেকে প্রতিটি ধাপে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান লুকোচুরির আশ্রয় নিয়েছেন ও চরম অসহযোগিতা করেছেন এবং সরকারকে ভবিষ্যৎ রাজস্ব কাঠামো নিয়ে এনবিআর এর কর্মকর্তাদের আশা ও আকাঙ্ক্ষার কথা জানানোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী প্রশাসনের এই কর্মকর্তা তার পূর্ববর্তী পদে থাকা অবস্থায় ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ জুলাই পরবর্তী সময়ে নির্দিষ্ট গোষ্ঠীকে কর ফাঁকি বিষয়ে সহযোগিতা করতে জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিট কার্যক্রম বন্ধ করে। এছাড়া নজিরবিহীনভাবে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অযৌক্তিক ও অপরিকল্পিতভাবে ভ্যাট হার বৃদ্ধির মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে অস্থিতিশীলতা তৈরি করেছিলেন। তাই আমাদের দাবি, আগামী 29 মে 2005 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হয় এই দাবির ধারাবাহিকতায় ইতিপূর্ব ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। আমরা আশা করি রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে সরকার কর রাজস্ব নীতি প্রণয়ন, কর রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনায় জ্ঞান, দক্ষতা ও বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে চেয়ারম্যান পদে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।